তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে 8:30 মতনই হবে হয়তো, মনে হয়। আমি এখন টাইমটা দেখিনি, একটু আগে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো একটুখানি বাদে যাবো স্নান করতে। মোটরের জল নেই বলে বাবাকে বললাম, বাবা মোটরটা চালিয়ে দিয়েছে। এখনও থাইরয়েডের ওষুধটা খাইনি, খাবো। কালকে আইব্রোটা করে এসেছিলাম, তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। তারপরে দিদির ছেলের জন্য একটা আবার ড্রেস নিয়ে এসেছিলাম, সেটাও তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। আর ওই সাইডে সব গুছিয়ে রেখে দিয়েছি, যেগুলো আজকে আর কি পরে যাবো আমরা, তো সেই সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো। আর না, আমি ভেবেছিলাম আমরা গাড়ি করে যাব, তো গাড়ি করে যাওয়া হচ্ছে না, হ্যাঁ একটু প্রবলেমের জন্য। তো আমরা ট্রেনে করে যেতে হবে। আমার তো বিরক্ত লেগে যাচ্ছে শাড়ি পরে ট্রেনে করে, বাবা আমার ভাবলেই কেমন লাগছে, যেন একটা গরম গরম লাগছে। তো যাই হোক, তো চলো, আর কিছু করবার নেই, যেতে তো হবেই। চলো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো ওই দিকটাতে তারপরে আমি সব আমার মেকআপের সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। আর এত কিছু বার করবার কারণ হচ্ছে একবার ভেবেছিলাম যে এমনি নর্মাল কেনা জুয়েলারি পরে যাব, তো তারপরে ভাবলাম যে না, গোল্ড জুয়েলারি পরে যাব। তো পরে আমি যাইনি অ্যাকচুয়ালি, তো আমি ওদের বাড়ির কাছাকাছি গিয়েই আর কি একটা পরে নিয়েছিলাম নেকলেসটা। পরে এমনি নর্মাল যাওয়ার সময় আমি কিন্তু চোকারটা পরেছিলাম। তো যাই হোক, তো ওই দিকটাতে বকবক করতে করতে আমি কিন্তু ফুল রেডি হয়ে নিয়েছি। আগেই মুখটাকে ভালো করে ওয়াইপস দিয়ে মুছে নিয়েছিলাম, আর মেঘলা মেঘলা ছিল ওয়েদারটা বলে আমি হালকা মেকআপেও আর কি আমি কিন্তু যেতে পেরেছিলাম। তো যাই হোক, তো এই দিকটাতে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে আমরা তো টোটোতে উঠে পড়েছিলাম। তো আমরা যখন বাড়ি থেকে বেরোলাম তখনই বেরিয়ে যেই কি বলবো, কিছুটা হেঁটে আর কি টোটো ধরবো বলে আর কি যাচ্ছিলাম, তার পরই আর কি বলবো, ঝমঝমিয়ে আর কি বৃষ্টি নেমে গেল। তো বৃষ্টিতে তো হাফ ভিজেও গিয়েছিলাম, আর কি করা যাবে। তো যেহেতু বান্ধবী নাহলে পরে রাগরাগই করছিল, তো সেই ভেবেই আর কি ভাবনা চিন্তা নিয়েই আর কি আমরা বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, আর কি করা যাবে। তো বৃষ্টি থাকলে তো কপালে বৃষ্টি হবেই, তো অত ভেবে আর লাভ নেই। তো চলো, বান্ধবীদের বাড়িতে যাওয়ার পরে তো কী গল্প করছিলাম, তো সবটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমি আবার কত পছন্দ করি। ঘুম থেকে উঠলো না, নে নে নে, কাঁদাস না। তো যাওয়ার পরে তো সবাই খুব খুশি হয়েছিল। আর এদিকে দেখো, পুচকুটা দেখো এখন ঘুম থেকে উঠলো, একটুখানি ঘুমিয়ে পড়েছিল। আমরা যাওয়ার পর দেখলাম ও ঘুমিয়ে পড়েছিল। তো তারপর ওকে আর সেমনভাবে নেওয়া হয়নি বলে এবার আমি একটুখানি ভালো করে কোলে নিয়ে ওর সাথে একটু ছবি টবি তুলে নিলাম। তো তারপর ওর মাকেও আবার একটুখানি বাজারকে রেডি করে দিয়েছিল। আর আমি তো তার ফার্স্টে গিয়েই আমি গিফটগুলো আর কি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এদিকটাতে দেখো সবাই এখন একটুখানি ছবি তুলে নিচ্ছে। এইটা হচ্ছে কিন্তু তিথির শ্বশুর আর শাশুড়ি মা, আর তারপরে কিন্তু তিথির বাবা আর তিথির শ্বশুরমশাই কিন্তু ছবি তুলছিল। তো তার মধ্যে আমরাও ছবি তুলেছিলাম। এই যে এই যে এই যে এই যে তো তারপরে এই দিকটাতে আমরা ছবি টবি তুলে নিয়ে চলে এসেছি কিন্তু খাওয়া দাওয়া করতে। আর অনেকটা বেলাও হয়ে গিয়েছিলো। আর কি বলবো, এমন টাইমটাতে বৃষ্টিটা নেমেছিল না, প্রচণ্ড পরিমাণে আর কি ভিড় হয়ে গিয়েছিল সেই টাইমটাতে। যেই টাইমটাতে মানুষ খাওয়া দাওয়া করবে সেই টাইমটাতেই কিন্তু ভীষণ ভিড় হয়ে গেছিলো। তো যাই হোক, তো আমরা মোটামুটি 4টে নাগাদ খেতে বসে পড়েছিলাম। তো এখনই দেখতে পাচ্ছ ফার্স্টেই দিয়ে দিয়েছে ফিশ কাটলেট, তারপরে ছিল কিন্তু স্যালাড। তো তারপরে চলে এসেছে দিকটাতে সাদা ভাত, ভেজ ডাল, ঝুড়ি আলু ভাজা, তারপরে ছিল কিন্তু পটল চিংড়ি। তো আমার পটল চিংড়িটা বা এঁচোড় চিংড়ি যেটাই হোক না কেন আমার খুব ভালো লাগে। এই দুটো খাওয়ার আমার কিন্তু খুব ভালো লাগে, পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি, এগুলো আমি খুব ভালোবাসি। তার মধ্যে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা ছিল। তারপরে ছিল কিন্তু একটা সন্দেশ ছিল শুকনো। আর এদিকটাতে দেখতে পাচ্ছ শুভ দেখো খেতে কিন্তু লজ্জা পাচ্ছিলো, যে দেখে আমি ভিডিও করছি তো অমনি লজ্জা পেয়ে গেছে। তো যাই হোক, এই আর কি সন্দেশটা ছিল। তো তারপরে তো হজমলা ছিল, তারপরে ছিল কিন্তু আইসক্রিমটা স্টলে ছিল। তো যাই হোক, তো আমি সেই সবই আর কি খাওয়া দাওয়া করে টোরে নিয়ে একটুখানি রেস্ট নেওয়ার পরে তো তারপরে এদিকে আমরা বেরিয়ে পড়েছি। আর বেশিক্ষণ দাঁড়াইনি, আমরা খাওয়া দাওয়া করে আর কি বেরিয়ে পড়েছিলাম। যেহেতু বৃষ্টি আবার ছিটে ফোঁটা পড়া শুরু হয়ে গেছিলো, সেই ভয়তে আমরা আর কি করবো, বেরিয়েই পড়লাম। আর বাইরে চারিদিক থেকে আওয়াজ আসছিলো বলে আমি আবার সাউন্ডটা মিউট করে দিই, পরে কিন্তু আমি আবার ভয়েস ওভারটা দিচ্ছি। তো যাই হোক, কি বলবো, গলার থেকে সোনার নেকলেসটা খুলে ফেলেছি। খুলে নিয়ে আমি কিন্তু পরেক্ষণই কিন্তু আমি আবার চোকারটাও খুলে ফেলেছিলাম, যেহেতু ট্রেনে যাওয়ার সময়টাতে খুব ভিড় হবে, তো সেই ভেবেই আর কি। আর আমরা আসবার সময় যে টোটোওয়ালাটা যেই টোটোওয়ালাটা টোটো করে এসেছিলাম, কথাও বলতে গিয়ে
মানে কি বলবো, এই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো মানে ভিডিওটা যখন এডিটিং করছি না, তখন মনে হচ্ছিলো বেশ অনুষ্ঠানটা সেদিনকে না হয় যদি আরও দুদিন বাদে হতো ভালো হতো। এইরকমই আর কি হয়, যে কোনো অনুষ্ঠান খেয়ে আসবার পরে যখন ভিডিওগুলো যখন এডিট করি না আমি, তখন মনে হয় কি আরও কিছুদিন বাদে হলে পারে হয়তো ভালো হতো। তো যাই হোক, তো খুব মজা করেছি, যেটুকু টাইম ছিলাম ওদের বাড়িতে গিয়ে খুব ভালো মজা করেছি। আর তো আমরা যখন বেরিয়ে আসলাম তখন কিন্তু অমিতদা, তিথি আর হচ্ছে শাশুড়ি শ্বশুর সবাই মিলে আর কি ওরা খেতে বসলো। অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমার কাপড় দেখো কতটা উঁচু করে নিয়েছি পায়ের থেকে, আর তার মধ্যে পায়ের মধ্যে পড়েছিল আমার একটা ঠোসা, তো যার কারণে আমি হাঁটতে পারছিলাম না। তো এই দিকটাতে আমরা চলে এসেছি কিন্তু কাঁচরাপাড়া স্টেশন। তো অনেক দিন বাদে কিন্তু কাঁচরাপাড়া স্টেশনে এসেছি। তো স্টেশন আমরা যেদিনকে আর কি নেমন্ত্রণটা খেতে গেছিলাম সেদিন হচ্ছে বৃহস্পতিবার বলে একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ। তার কারণ কি জানো, কাঁচরাপাড়া মার্কেটটা কিন্তু বৃহস্পতিবারে বন্ধ থাকে। তো তারপরে এদিকটাতে দেখো আমি ট্রেনে বসবার জায়গাও পেয়ে গিয়েছিলাম। তো তারপরে এদিকে দেখো চলেও আসলাম কিন্তু দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে। তো যাই হোক, তো হচ্ছে মানে কি বলবো, যতক্ষণ ছিলাম বেশ মজা করেছি সারাটা দিন, ভালোই বৃষ্টি কাদার মধ্যে দিয়েও বেশ মোটামুটি বেশ আনন্দ করেই কাটিয়েছি। তো চলো আর কি বলবো, সারাটা দিন কী কী করলাম না করলাম সবটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। বাড়িতে তো এসেছি অনেকক্ষণ হচ্ছে, এখনও মুখ টুক কিছুই ধোয়া হয়নি, কেননা কাজ করছিলাম। তো হচ্ছে আমাদের বাড়িতে কুটুম এসেছে, তো সেই কারণে। তো যাই হোক, রাতেরবেলা রান্নাবান্না হচ্ছে, যে কড়াইটা এখনও সোফার উপরে রেখে দিয়েছি। নিচে ছিলাম এতক্ষণ কাজ করছিলাম, কোনো ভিডিও করার সময় পাইনি। আর তিথি বলে দিয়েছিল বাড়িতে পৌঁছে ফোন করি, সেটা করবারও কিন্তু টাইম পাইনি। তো যাই হোক, আর কিছু করবার নেই। তো এখন মানে কাজ করতে হবে, মানে প্রচুর চাপ এখন মাথায়। তো চলো, আর যা গরম এখন না প্রচণ্ড পরিমাণ গরম লাগছে, বৃষ্টি তো ঠিক করে হয়নি। তো যেটুকু যা হয়েছে, তারপরে দেখছি এখন কাজ করতে করতে ভীষণ গরম লাগছে। তো চলো আগে নিচে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো ওইদিকটাতে নিচে এসে আমি এক সাইডে ভাত আর এক সাইডে দেখো মাংস বসাবো বলে সব কিছু রেডি করে নিয়েছি আর কি। তো এবার আর কি মাংসটার ভাতটাই হবে রাতের বেলাতে। আর ওইখানে জানো তো ওরা কে বসেছিল, ওটা কিন্তু বিবেক ভাইয়ের বউ বসেছিল। তো বিবেক ভাই আর কি ঘুরে টুরে আসবার পরে রিসেন্ট আর কি 1-2 দিন হলো ভাই বিয়ে করেছে, তো ভাইয়ের বউ কিন্তু রয়েছে আমাদের বাড়িতেই। তো রাতের বেলাতে ছিল মাংস ভাত, আর কিছুই করা হয়নি। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সারাটা দিন কী কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতো টাটা।